করছি আমাদের সেই নেতা তারেক রহমান মঞ্চে উপস্থিত আছেন, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ এবং কয়েকজন বিশিষ্ট সাংবাদিক, এডুকেশনিস্ট এবং মঞ্চের সামনে উপস্থিত আমার প্রিয় তরুণ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে এই যৌবনের বেলায় আমি একেবারেই বিমান, সবাই যুবক, আমি কিন্তু এখানে বয়সে অনেক অনেক বেশি। আজকে আমাদের যে সাংবাদিক ভাই, নামটা ঠিক মনে করতে রোমিও, সরি, বয়স হয়েছে মনে থাকে না সবসময়। তার কতগুলো কথা আমার জন্য এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা দীর্ঘ 15 বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে একটা মুক্তি পেয়ে এখন এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমাদের নতুন করে জাতি পুনর্গঠন করবার একটা সুযোগ এসেছে। কথাটা আবার আমি পুনরায় ব্যক্ত করতে চাই যে জাতি পুনর্গঠন, জাতি রাষ্ট্র এবং সেই পুনর্গঠন, কোনো কিছু তৈরি করা, কোনো কিছুই কিন্তু সম্ভব হয় না আমার যদি জ্ঞান না থাকে। আমি যদি সেই কাজটার জন্য উপযুক্ত না হই, তার উপযুক্ত জ্ঞান আমার না থাকে। ইটস এ সায়েন্স, এটা একটা বিজ্ঞান। আমরা জানি যে বিজ্ঞান অতি দ্রুত সামনের দিকে এগিয়ে চলেছে। আমরা এটাও জানি যে রাজনীতি বা রাষ্ট্রনীতি এক সময় একটা চিন্তা ভাবনা বেরিয়ে আসে এবং প্রায় 52 বছরের উপরে আমরা স্বাধীন হয়েছি, যুদ্ধ করে স্বাধীন হয়েছি। কেউ দয়া করে দেয়নি, কিন্তু বা আলোচনার মাধ্যমে হয়নি, লড়াই করে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। এবং আমাদের সকলের যে আকাঙ্ক্ষাটা ছিল যে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক একটা বাংলাদেশ তৈরি করব, ঘাটতিটা ওই জায়গাতেই হয়েছে। যাদের কথা ছিল গণতন্ত্র তৈরি করবার, নির্মাণ করবার, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার, আমাদেরকে গণতান্ত্রিকভাবে তৈরি করবার, সেটাই তারা করতে ব্যর্থ হয়েছে। সেটা শুধু ব্যর্থ হয়নি, তা না করে উল্টোটা করেছে, একটা একদলীয় শাসন ব্যবস্থা চাপে দিয়েছেন, অর্থাৎ শুরুতেই গলত। যে বাংলাদেশে গণতন্ত্রের চর্চাই হয়নি ওই জিয়াউর রহমান সাহেবের কয়েকটা বছর ছাড়া, তাহলে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের শিক্ষা, গণতন্ত্র সম্পর্কে ধারণা, রাষ্ট্র কি, এগুলো আমাদের জানতে কি করে? আজকে উনি একটা সুন্দর কথা বলেছেন যে স্কুল করা উচিত আসলে, এবং জিয়াউর রহমান সাহেব স্কুল করেছিলেন। তিনি বিএনপির একটা স্কুল তৈরি করেছিলেন। সেই স্কুলে নেতাদেরকে, কর্মীদেরকে সেখানে একটু প্রশিক্ষণ দেওয়া হয়। এবং যে কাজটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এখন আমাদের সামনের দিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন, নতুন করে বাংলাদেশ তৈরি করবার জন্য দিন রাত পরিশ্রম করছেন, সে কাজগুলি ইমপ্লিমেন্ট করবেন। এই কাজটা সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে সেই কাজটা হবে না। আবার বলতে চাই, যুদ্ধ করেছে আরেকটা
এখন যুদ্ধ হচ্ছে আমাদের নিজের। খুব বিখ্যাত কবি, অল্প বয়সে যিনি মারা গেছেন, তার কবিতার একটা লাইন মনে বলতে চাই, পরের জন্য যুদ্ধ করেছি এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। এই যুদ্ধ আমাদেরকে এখন আমাদের জন্য, আমাদের নির্মাণ করার জন্য আমাদের নেতা নির্দেশিত যে পথ, সেই পথে আমাদের যেতে হবে। এবং ব্যাপারটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করা দরকার যে বিশাল সমস্যা, কোটি কোটি শিক্ষিত বেকার, এক না কোটি কোটি শিক্ষিত বেকার, এদেরকে যদি কর্মসংস্থান দিতে না পারা যায় সেই সমাজ টিকবে। এই জন্যই সবার আগে উনি যে কাজটা শুরু করেছেন যে এই তিনি যে চিন্তাগুলো করে নিয়ে আসছেন সামনের দিকে, এই যুবকদেরকে যদি পরিপূর্ণভাবে যুবকদেরকে তিনি কাজে লাগাতে চান, এটার জন্য আপনাদেরকে তৈরি যেতে হবে। আমাদের তো বয়স পার হয়ে গেছে, আমরা বড় জোর একটা দুটো যদি বেঁচে থাকি তাহলে একটা দুটো ক্লাস নিতে পারবো, কিন্তু তৈরি হতে হবে আপনাকে। আজকের দিনে আমি এই কথাটা যেতে চাই না। অনেকে অনেক কথা বলছে, বলতে থাকুক। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতি 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি কথা। কারণ আমরা বড় দল, এখন আওয়ামী লীগ নেই। তার জন্য এখন থেকেই আমার মনে হয় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, তারা তাদের কাজ শুরু করবে, সেই প্রস্তুতি গ্রহণ করবে। নির্বাচন নন্দ ঘোষ বলে একটা কথা আছে না, অর্থাৎ anything happens in the country bad, that বিএনপি তাই করে, তাই বলে না। এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছাকৃত বিএনপিকে বেনাইন করার জন্য, যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একসাথে 15 বছর লড়াই করেছি, একসাথে আমরা জেলে থেকে কারাগারে ফেলেছি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর অন্তরীণ ছিলেন, এখনো তিনি নির্বাসিত অবস্থায় আছেন। আমাদের এমন একটা পরিবার নেই যে আমরা এফেক্টেড হইনি। সুতরাং এই জিনিসগুলোকে মনে রেখে যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমি আমার ছোট ভাইটার মুখে, ছোট বোনটার মুখে, আমার মায়ের মুখে একটু হাসি ফুটিয়ে দিই এবং একটা সুন্দর সমাজ গড়ে তুলি। এটা না হলে আমাদের এত চেষ্টা, এত পরিশ্রম, এত রক্তপাত সব আমি দাঁড়াতে পারি না। যখন সে বলে যে বাবা কি হলো, অথবা সেই আহত আমার ছোট ভাই
অন্ধ চোখে, আহত হয়ে অন্ধ চোখে, এখানে সে বলে আমার ভবিষ্যৎ কি? এর উত্তরটা আমাদের দিতে হবে। আমরাও এর জন্য একইভাবে রেসপন্সিবল। তো আমাদেরকেও আমরা যদি সরকার তার গণসভায় নেতৃত্ব গঠন করতে পারি, তা ওনার যে স্বপ্ন যে কাজগুলো উনি করতে, আমরা তাদের মুখে হাসি ফোটাতে পারবো। আমি বক্তব্য বাড়াবো না, সব শেষ করতে চাই। দিয়েছে হাসিনার মতো ফ্যাসিস্টকে তারা তাড়িয়ে দিয়েছে। এখন একটা ভিত্তি চমৎকার, রহমান সাহেব মাত্র 3 বছর সামনের দিকে নিয়ে যেতে পারবো না। কি পারবেন না আপনারা? কি বলে যুবকরা? দিয়ে মানুষের সঙ্গে কথা, মানুষকে জীবিত করতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে। আবার এটাই হবে আমাদের কাজ। যে কথাটা একজন বলেছেন চমৎকার, সাকি বলেছে, অর্থাৎ পার্টি দরকার, যে পার্টি রেভলিউশনের লিড করলো, অর্থাৎ আমার এই তারেক রহমানের সামনে যে বিপ্লব, আমরা দেশবাসী আশা করি যে এই তরুণ জেনারেশন আপনারাই হবেন সেই বিপ্লবের নেতা।